তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। পুরুলিয়ার মানবাজারের গোপালনগরের নেতা কিশোর মাহাতো চাকরির বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অনৈতিক কাজকে সমর্থন করে না দল, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এমনটাই বলছে। তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পুরুলিয়ার মানবাজারে গোপালনগরের তৃণমূল নেতা কিশোর মাহাতির চাকরির বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অনৈতিক কাজকে সমর্থন করে না দল, এমনটাই স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা জানাচ্ছে। বাবা কেউ নিয়ে আইলাম কেন एक लाख 60 আড়াই হইলে দিয়ে জয়নিং হোক তারপরে একদম একদম রিটার্ন নেই কোনো কাজ টাকা না তো না তার জন্য বাবা কেউ নিয়ে আইলাম কেন। আপনাদের শোনালাম ভাইরাল ভিডিওর কথোপকথন। তৃণমূল নেতার সেই ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পুরুলিয়ার মানবাজারের গোপালনগরের নেতা কিশোর মাহাতো। শওকত আলী রয়েছেন ফোন লাইনে। শওকত, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা এই ঘটনায় কি বলছেন? দেখো, তৃণমূল নেতৃত্ব যেটা জেলা সভাপতি তিনি বলছেন যে পুরো ঘটনা যেটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল এক নেতা সে টাকা নিচ্ছেন এবং তৃণমূল জেলা সভাপতি দাবি যে পুরো ভিডিওর সত্যতা যাচাই না করলে কোনো রকম মন্তব্য সামনে। তবে যে তিনি হচ্ছেন তৃণমূল নেতা। তো বলে রাখি 2018 থেকে 2023 সালে মানবাজার 1 নম্বর যে ব্লক, সেই ব্লকের যে গোপালনগর গ্রাম সেই পঞ্চায়েত তিনি একসময় প্রধান ছিলেন এবং তিনি পরবর্তীকালে মানবাজারের মানবাজার 1 নম্বর ব্লকে তিনি যুব সভাপতির দায়িত্ব সামলেছেন। যদিও পরে তাকে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়, পরে আবারও কিন্তু তাকে দলে নেওয়া হয়। কারণ যেটা জানা যাচ্ছে যে এই কিশোর মাহাতো হচ্ছে মন্ত্রী সুন্দর নেত্রী, অর্থাৎ মানবাজার যিনি বিধায়িকা রয়েছেন তিনি মন্ত্রীও তার খুব কাছের পরিচিত আর কি, যার ফলে আবার তাকে দলে নেওয়া হয়। এবং অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলকে। ধন্যবাদ জানাবো শওকত।